হাই, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমি পাবদা মাছের রেসিপি বানাবো। চলো শুরু করি। সেজন্য কিছু পাবদা মাছ আমি নিয়ে নিছি। এখন আমি একটু লবণ আর একটু হলদি দিয়ে আর অল্প একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল দিলে কি হয়, মাছটা তেলের উপরে যে সময় ছাড়বো সে সময় অত বেশি ফুটবে না। আমি এখানে ভালো মতন এরকম মিলাই নিচ্ছি দু পাশে। মেলানো হয়ে গেছে। এখন আমি এটা কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দেব। তেলটা আমি ভালো মতো গরম করে নেব আর এরকম কড়াইটা লাগাই নিচ্ছি। তারপরে একটা মাছ আমি দিয়ে দেব। এই রেসিপির জন্য মাছটা আমি বেশি ভাজবো না, হালকা অল্প একটু ভাজবো। মাছ আমার এক সাইড হয়ে গেছে, আমি এখানে পাল্টায় দেব। মাছ তেলে দেওয়ার পরে একটা মাছ করে রয়েছে, মাছটা অনেক ফ্রেশই ছিল। ওখানে আমি একটু সর্ষে আর একটু জিরে আর অল্প আদা, কাঁচা ঝাল আর একটু পোস্ত দেব। জল দিয়ে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, বাটিতে আমি ঢেলে নিচ্ছি। দুটো বড় সাইজের টমেটোও পেস্ট করে নিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে, প্লেটে আমি এখন উঠায় নিচ্ছি। আর কিছু মাছ আছে, সেটাও ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, সবকটা মাছ এখনো উঠায় নিচ্ছি। তারপরে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের ভিতরে একটু জিরে দেব আর একটা তেজপাতা দিচ্ছি। তারপর যা পেস্ট করে রাখছি মশলাটা দিয়ে দিচ্ছি আর টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন একটু মিলাই নিচ্ছি। তারপরে লবণ দেব আর একটু হলদি আর মরিচের পাউডার দিয়ে ভালো মতো মিলাই নিচ্ছি। কাঁচা ভাবটা যদি না থাকে অত সময় আমি মশলাটা কষায় নেব ভালো মতন। এরকম দিলে আমি মিলাই দিচ্ছি। মশলা আমার কষানো হয়ে গেছে। গ্রেভির জন্য এখন জল দিয়ে দিছি। এখন একটু জাল হবে। ভালো মতন ফুটে উঠেছে। এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। সবকটা মাছ আমি দিয়ে দিছি। আমি এখনো একটু সময় জাল হবে। ফুল পাওয়ারে দিয়ে রাখছি গ্যাস। এখন কিছু সময় জাল হতে থাকবে। দেখো গ্রেভিটা কিছু কমে আসছে। এখন উপরেতে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর অল্পটা আমি জিরের গুঁড়ি দিয়ে দেব। গরম মশলা দেব না, হালকা অল্পটা জিরের গুঁড়ি দিয়ে দিছি। দেখো হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে দিছি। আমি মাছের ডিমের বড়া বানাইছিলাম আর মাছের রেসিপি।